ভাই বই নাই ঠাউরপো আজ প্রথমবার রাজসভা করব দেখো জয় মা দুর্গা সবাই সাবধান রাজা রামকান্ত মৈত্র তার প্রথম রাজসভার জন্য অবতীর্ণ হচ্ছেন সবাই সাবধান জয় রাজা রামকান্ত মৈত্রের জয় জয় রাজা রামকান্ত মৈত্রের জয় জয় রাজা রামকান্ত মৈত্রের জয়। কি সুন্দর লাগছে যুবরাজকে রাজবেশে। মা ভবানী, আজ এক নতুন সূচনা। যুবরাজ যেন যোগ্য রাজার মতো সভা পরিচালনা করতে পারেন। দেখো কিন্তু তুমি। দেওয়ান মশাই, সভা শুরু হোক। আপনারা সকলে নিজেদের আসন গ্রহণ করুন। দেশ দেখতে আমার একদম ভালো লাগছে না। দত্তক পুত্র সিংহাসনে বসেছে। রাজা হওয়ার কথা তো আমার পেশাদের, সে কি করছে কে জানে। আর এই অলক্ষণে রাজাকে মনে হচ্ছে গেটই ধরে নামিয়ে দিই। আস্তে কও মা, ভাগরের মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছ ঈশ্বরী দিদি, ওই মেয়ে তো আবার কান পেতে বসে থাকে। কি শুনতে কি শুনবে। থাক বাবা, এখন কথা না কওয়াই ভালো। ইয়া বোধার মতো কথা কইস না তো, এখন কথা না কইয়াই ভালো। কথা কওনের কি আর দিন শেষ হইয়া গেল নাকি? এখন দেখবি কত কথা কওনের দিন আসছে। হ্যাঁ, সবে রাজা হইছে। রাজা হওয়া অত সোজা? রাজ্য চালানো অত সোজা? হ্যাঁ, দেখ না কি হয়। রাজামশাই, কয়েকজন ব্রাহ্মণ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, ডাকবো? ডাকুন। ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত নরনারায়ণ ভট্টাচার্য মহাশয় সভায় অবতীর্ণ হচ্ছেন। বলুন, আপনার কি বলার আছে? রাজামশাই, আমার সন্তান, আমার একমাত্র পুত্র বিশ্বনাথ ভট্টাচার্য মারা গেছে কদিন আগে। তার স্ত্রী আমার পুত্রবধূ কমলা সতী হবে বলে স্থির হয়েছিল, কিন্তু দাহকার্যের সময় থেকেই আমার পুত্রবধূকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।